নমস্কার বন্ধুরা, আমি রূপম আশ্রমের জন্য এক নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম পেতনির পায়ের শব্দ। গল্পটা শুরু করছি, শুনতে থাকো। রাত তখন প্রায় 12:30। চারিদিক নিস্তব্ধ। পাতা ঝরা গাছের মৃদু খসখসে আওয়াজ আর দূরে ঝিঝির ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। দীপ্তি বসেছিল তার মামা বাড়ির পুরনো ঘরে, একটা ঘর যেটা গত 25 বছর ধরে তালা বন্ধ ছিল। তুই ওই ঘরে থাকবি? আমি তো কোনোদিন পা দিইনি সেখানে, সতর্ক করেছিল তার মামিমা। দীপ্তি তা কানে নেয়নি। সে চাইছিল একান্তে সময় কাটাতে, লেখালেখির কাজে মন দিতে। ঘরটা ছিল একেবারে অন্যরকম। দেওয়ালে জং ধরা লণ্ঠন, পুরনো কাঠের আলমারি আর কোনায় ধুলোমাখা খেলনার ছড়াছড়ি। একটা অদ্ভুত টান ছিল সেই ঘরের প্রতি। কিন্তু সেই রাতে ঘটল প্রথম অস্বাভাবিক ঘটনা। হঠাৎ করে বারান্দায় ভেসে এলো খালি পায়ের শব্দ। দীপ্তি ভাবল হয়তো কোনো বিড়াল বা পাখির চলাফেরা হবে, কিন্তু শব্দটা ছিল ভারী, ধীর, মানব সদৃশ, আরও অস্বাভাবিকভাবে স্পষ্ট। সে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো। কাউকে দেখা গেল না। গাছগুলো নিথর অবস্থায় দাঁড়িয়ে আছে। শব্দটা আবার শোনা গেল। এবার যেন ঘরের দরজার সামনে থেকে এলো শব্দটা। দরজার নিচে দীপ্তি দেখল দাঁড়িয়ে আছে কারো পা, কিন্তু সেগুলো স্বাভাবিক নয়। পেছন দিকে বাঁকা, গোড়ালি সামনে আর আঙুল পেছনে। পেতনির পা। এক নারী কণ্ঠে বাতাসে ধীরে ভেসে এলো, আমার ঘর, আমাকে ফেরত দাও। ঘর হিমশীতল হয়ে উঠল। হঠাৎ আলমারির ওপর একটা পুরনো ছবি মেঝেতে পড়ে ভেঙে গেল। ছবিতে দেখা গেল এক তরুণী, মাথায় সাদা ফুলের মালা, পরনে ধূসর ধুতি, চোখে শূন্যতা, নিচে লেখা শ্যামলী দেবী, 1942 থেকে। সালটা খালি ছিল। পরের দিন সকালে দীপ্তি দাদুর কাছে ছবি নিয়ে গেল। দাদু স্তব্ধ হয়ে গেলেন। শ্যামলী ছিল তোমার দিদির মাস্তুতো বোন, তিনি বললেন। সুন্দর আর গুণবতী একজন জমিদার পুত্র তাকে বিয়ে করতে চাইলে সে না করে দেয়। তারপর একদিন হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় সে। লোকজন বলে নাকি আত্মহত্যা করেছিল এই ঘরে। এরপর ঘর বন্ধ করে দেওয়া হয়। অনেকেই বলে রাতে তার পায়ের শব্দ শোনা যায়নি। জানালায় পেছন পায়ের ছায়া দেখা যেত। সে রাতে দীপ্তি ঠিক করলো সত্য জানবে। সে ক্যামেরা, রেকর্ডার আর কিছু পুরনো ধর্মগ্রন্থ নিয়ে ঘরে রাত কাটাতে বসলো। রাত 2টোয় আবার সেই শব্দ শোনা গেল। দীপ্তি এবার পালালো না। দরজা খুলে বাইরে তাকালো, কেউ নেই। পেছনে আয়নায় দেখলো শ্যামলী দাঁড়িয়ে আছে, চোখ শূন্য, মুখে ফাটা হাসি। তুই কি আমাকে মুক্তি দেবে? ফিসফিসে আওয়াজ। শ্যামলী জানায় সে মারা যায়নি, তাকে খুন করে পুঁতে ফেলা হয় এই ঘরের নিচে। হত্যা করি সেই জমিদারের ছেলে। আমার হাড়গুলো ফেরত দে, তাহলেই আমি শান্তি পাবো। পরদিন দীপ্তি পুরনো দলিল ঘেটে দেখতে পেল ঘরের নিচে একটা কুঠুরি ছিল। সে গভীর রাতে মেঝে খুঁড়ে বের করে সেই কুঠুরি। ভেতরে এক নারীর কঙ্কাল, সঙ্গে রূপার মঙ্গলসূত্র। দীপ্তি গ্রামের পুরোহিতের সাহায্য নিয়ে সৎকার করে। নদীতে বিসর্জন দেয় শ্যামলের প্রিয় গানের সুর বাজিয়ে। রাতে সব কিছু শান্ত, ঠান্ডা বাতাস নেই, পায়ের শব্দ নেই, কিন্তু ভোরবেলা দীপ্তি আয়নায় দেখে শ্যামলী আবার দাঁড়িয়ে আছে। ধন্যবাদ, কিন্তু এখন এই ঘর আমার, এবার তুইও। দীপ্তি আর কোনোদিন বাড়ি ফিরেনি। ঘরটা আবার তালা বন্ধ। শুধু মাঝে মাঝে গভীর রাতে কেউ শোনে খালি পায়ের শব্দ শোনা যায় না। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে। আজকের মতো এতটাই, ধন্যবাদ।